বন্ধুত্ব মানেই ভরসা, নিরাপত্তা আর নির্ভরতার এক নির্ভেজাল সম্পর্ক। জীবনের কঠিন সময়ে যে মানুষটি ছায়ার মতো পাশে থাকে এবং সাফল্যের মুহূর্তে নিঃস্বার্থ আনন্দে উল্লাস প্রকাশ করে, সেই প্রকৃত বন্ধু। তবে বাস্তবতা হলো, সব বন্ধুত্ব সমান নয়। কখনো কখনো বন্ধুর ছদ্মবেশে কাছের মানুষই হয়ে উঠতে পারে মানসিক অশান্তি ও ক্ষতির কারণ। সচেতন বা অবচেতনভাবে বন্ধুর মাধ্যমে বাধাগ্রস্ত হওয়া বা মানসিক প্রশান্তি নষ্ট হওয়ার মতো আচরণকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় ফ্রেন্ডশিপ স্যাবোটাজ বা বন্ধুত্বের অন্তর্ঘাত। গবেষকদের মতে, বন্ধুর মাঝে কিছু আচরণ দেখলেই সাবধান হওয়া জরুরি। লক্ষ্য করলে দেখবেন, আপনার কোনো তথাকথিত বন্ধু আপনার বড় কোনো অর্জনে খুশি হওয়ার বদলে বিষয়টি এড়িয়ে যায় বা এমন মন্তব্য করে যাতে আপনার আনন্দ মাটি হয়ে যায়। আবার কেউ প্রতিটি বিষয়ে আপনার সঙ্গে পাল্লা দিতে চায়। আপনি একটি সুখবর দিলে তারা তার চেয়েও বড় কোনো গল্পের অবতারণা করে আপনাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে। আপনি বিশ্বাস করে কোনো কথা বন্ধুকে বললে সেটি যদি অন্যদের মধ্যে প্রচার হয়, তবে বুঝবেন আপনার বন্ধুটি বিশ্বাসের মর্যাদা রাখছে না। এছাড়া ব্যাকহ্যান্ডেড কমপ্লিমেন্ট অর্থাৎ প্রশংসার আড়ালে অপমান এ ধরনের আচরণের আরেকটি চিহ্ন। এমনভাবে প্রশংসা করা যাতে আপনার দুর্বলতাই সামনে আসে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অনেক ক্ষেত্রে তাদের দেয়া পরামর্শ বারবার বিপরীত ফল দেয়। আবার অন্যদের সামনে নেতিবাচক মন্তব্য করা, তুলনা টানা বা ছোট করে দেখানোর প্রবণতাও থাকতে পারে। সবচেয়ে উদ্বেগজনক দিক হল ভুল স্বীকার না করা, বরং উল্টো আপনাকেই দোষী মনে করানোর চেষ্টা, যা গ্যাসলাইটিংয়ের লক্ষণ। বন্ধুর ক্ষতি করার পেছনে অধিকাংশ ক্ষেত্রেই কাজ করে হীনমন্যতা ও নিরাপত্তাহীনতা। থেরাপিস্ট জেনা নিলসনের মতে, আপনার উন্নতি যখন বন্ধুর নিজের ব্যর্থতাকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তখনই অবচেতন মনে ঈর্ষার জন্ম হয়। কোনো কারণ ছাড়াই কেউ আপনাকে মানসিকভাবে ছোট করলে তা এড়িয়ে যাবেন না। অস্বস্তি হলে সরাসরি কথা বলুন। তাকে জানান যে তার নির্দিষ্ট কোনো আচরণে আপনি কষ্ট পাচ্ছেন। যদি সে ভুল স্বীকার করে শুধরে নিতে চায়, তবেই সুযোগ দিন। সব বন্ধুকে জীবনের সব খবর জানাতে হবে এমন কোনো কথা নেই। যারা আপনার ক্ষতি করতে পারে, তাদের কাছে নিজের ব্যক্তিগত জীবনের প্রবেশাধিকার সীমিত করে দিন। মনোবিদদের পরামর্শ হল, কোনো বন্ধুত্ব যদি আপনার মানসিক স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ হয়, তবে সে সম্পর্ক থেকে বেরিয়ে আসাই বুদ্ধিমানের কাজ। GM শিহাব, রূপালী বাংলাদেশ।